কোরআনের বাণী। পলিটিক্সের জায়গাটা একটু সরে আসছি। কাজী মাসুম আক্তার, আপনার কাছে আমার প্রশ্ন এটা যে মানে মানে যেখানে মুসলমান মানুষ বা মুসলিম সমাজে যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে এই স্লোগান বলা হয় বা এই বক্তব্য রাখা হয়, মানে আমি যতদূর জানি এখানে বলা হচ্ছে যে আল্লাহই হচ্ছেন একমাত্র ঈশ্বর, ওনাকে ছাড়া আর কেউ নেই। যিনি এই বক্তব্য বলছেন তিনি কি জয় শ্রীরাম বলতে পারেন সাইমালটেনিয়াসলি একইভাবে? আমি একটু, যেহেতু আপনি কিন্তু পুরো বিচক্ষণতার সঙ্গে বলবেন, আপনি পুরো মানে মানে অথেন্টিক একটা কথা বলবেন, আপনার কাছে আমার এই প্রশ্নটা রইল। আচ্ছা বলি, ইসলাম ধর্মের এটা হচ্ছে সেই মন্ত্র যে মন্ত্র উচ্চারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে লোক, যারা নব মুসলমান হয় আর কি, যারা জন্মান্তরের মুসলমান পৈতৃক সূত্রে, তাদের তো আর এটা নতুন করে বলার লাগে না। নামাজ পড়লে বা অন্য কিছু করলে প্রতিদিনই এই দোয়াটা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মাননীয় বারবার করে বলতেন, তিনি বিশ্বাস করেন না, তিনি যোগদান করছেন ইসলামে, অথচ বলতেন। এটাই অঙ্গভঙ্গি। এবার আপনি যেটা বললেন জয় শ্রীরাম, আচ্ছা বলুন তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার মূল অর্থ। আল্লাহ হচ্ছে সর্বসর্বা। আচ্ছা আমরা তো জানি মহাদেব গোটা বিশ্বের সর্বসর্বা, তাই তো? তাহলে রামকে আমরা শ্রদ্ধা করি তো? ভালো করে বুঝুন ব্যাপারটা। রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের যে সনাতনী ঐতিহ্য, আমাদের ঐতিহ্য। আমরা ইসলাম নিয়েছি কবে? আমি কাজী মাসুম আক্তার, 8 পুরুষ আগে আমরা ব্রাহ্মণ ছিলাম, শুনেছি? 8 পুরুষ আগে আমরা কাজীর পদে নিয়োগ হয়েছিলাম সুলতানি আমলে। তার আগে যে হাজার হাজার বছর বাস করেছি আমরা কি ছিলাম? আমরা তখন তো বেদ এসে গেছে, বেদ তো আজকের নয়, বেদ পুরাণ রামায়ণ মহাভারত তো আজকের নয়। তো রামকে তখন আমরা শ্রদ্ধা করতাম। কাজী মাসুম আক্তারের কাছেও মর্যাদা পুরুষোত্তম রাম হবে না কেন? তিনি আমাদের ভারতের মর্যাদার প্রতীক। ভালো করে বুঝুন এটা। কেউ রামকে ঈশ্বর বলছে না, কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝুন। আমাদের পূজনীয় মর্যাদা, আমাদের সত্য রাষ্ট্র তৈরি করা, সত্য রাষ্ট্র তৈরি করা, ন্যায় রাষ্ট্র তৈরি করা, মানবিক রাষ্ট্র তৈরি করা এবং ভারতকে চিরিয়ে দেওয়া। রামকে আমরা ওই চোখে দেখবো? জয় শ্রীরাম কথার অর্থ হচ্ছে ভারতবর্ষের অস্মিতাকে সম্মান জানান, ভারতবর্ষের ভারতীয়ত্বকে সম্মান জানান। রাম আমাদের সেই পুরুষোত্তম যে মর্যাদা দিয়েছে ভারত ভূমিকে, যে অস্তিত্ব রক্ষা করেছে আমাদের নেতা হিসাবে, আমাদের ত্রাতা হিসাবে, আমাদের পথ প্রদর্শক হিসাবে। ঈশ্বর থাকলেও আমরা রামকৃষ্ণ পরমহংসকে শ্রদ্ধা করছি কেন? স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করছি কেন? আমরা তো ব্রহ্মাকে শ্রদ্ধা করবো না? ওরা আমাদের পথ দেখিয়েছে, চিন্তন দিয়েছে আমাদেরকে। এই জায়গাটা ভাবতে হবে। আমাদের মনের মধ্যে দরজাটা খুলে নি, হৃদয়ের দরজাটা আমরা তালা দিয়ে রেখেছি। হৃদয়ের দরজা খুলে যদি মূল্যায়ন করা হয়, সব দেখা হবে, প্রেম শুধু আসবে, শুধু প্রেম, কোনো বিচ্ছিন্নতা আসবে না। তাই জয় শ্রীরাম বলেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনায়াসেই বলা যায়, যদি হৃদয় খোলা থাকে, যদি যুক্তি বুদ্ধির আলোকে, বৌদ্ধিক চিন্তনের দ্বারা, যেটা ডক্টর জয়ন্ত বাবু বলছিলেন, শুধু বুদ্ধির দ্বারা মূল্যায়ন করতে হবে, যুক্তির দ্বারা। যুক্তির বাইরে কিচ্ছুটি হতে পারে না, কোনো ধর্মগ্রন্থ হতে পারে না। এই হচ্ছে আসল কথা। ধন্যবাদ। আমি ঠিক এবারে এই জায়গা থেকে আমি জয়ন্তবাবুর কাছে আসি। সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা শুরুতে বলার চেষ্টা করছিলাম যে মন্ত্র মানে শুধুমাত্র মন্ত্র তো নয়, শুধু পূজার একটা বিধি নয়। একদম। এই মন্ত্র মানে তার সঙ্গে যে ভাইব্রেশনটা হয়, বলা হয় যে এই ভাইব্রেশনটা পুরো ইউনিভার্সকে কানেক্ট করে। আমাদেরকে কোনো একজন ব্যক্তি যদি মন্ত্রোচ্চারণ করেন, সে যে কোনো ধর্মেরই হন না কেন, সেই ব্যক্তি যদি মন্ত্রোচ্চারণ করেন, এবং আমি একটু পড়াশোনা করে দেখছিলাম যে ওং যে শব্দটি, সেই শব্দটি নাকি ওয়ার্ল্ড ওয়াইড পুরো ইউনিভার্সকে একজন ব্যক্তির সঙ্গে কানেক্ট করে, সেই ব্যক্তি যদি সেই ওং শব্দটি বলে যেতে চান। আমি একটু এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, এই ভাইব্রেশনটা কিভাবে আমাদেরকে কানেক্ট করে। আপনার প্রশ্নে প্রথম ছিল পূজা। পূজা শব্দটাকে যদি ডেরিভেশন করা যায়, তাকে বলে পুতত্ব জায়তে যস্মাৎ। আচ্ছা এখন অবশ্য আমি একটু অন্যদিকে যাচ্ছি, ছোট্ট করে নিচ্ছি, যে এখন পুজো বানানটা লেখে পয়সেও বর্গের জয়কার, এটা কিন্তু তার হানি ঘটলো মানে পূজা পয় দীর্ঘ বর্গের জয়াকার, পয় দীর্ঘ বর্গের জয়াকার, অর্থাৎ পুতত্ব। আবার পুত বানানটা দেখুন, পয় দীর্ঘ তয়ে বিসর্গ, পুতত্ব জায়তে যস্মাৎ, যেখান থেকে আমার পবিত্রতা জাগে। জায়তে মানে যস্মাৎ, মানে যেখান থেকে জাগে। তাহলে এই পূজা মানেই কিন্তু 4টে ফুল, চন্দন ইত্যাদি ইত্যাদি নয়, পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম এগুলো নয়। যে প্রক্রিয়ার মাধ্যমে আমার মধ্যে পবিত্রতা জাগে,
সেটা সত্যনিষ্ঠতা হতে পারে, এবং আমার ধর্মের মধ্যেও তো সেটাই বলা হচ্ছে যে হুইচ ইজ স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম অফ ট্রুথ, দ্যাট ইজ ধর্ম। হুইচ ইজ ধর্মা, হুইচ ইজ স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম অফ ট্রুথ, হুইচ ইজ স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম অফ ফ্যাক্ট। যদি আমরা জয় শ্রীরাম বলি, এবারে রামটাকে যদি ডেরিভেশন করি তাহলে বলা হচ্ছে রামের রাটা এলো রাকা, রাকা শব্দের অর্থ হচ্ছে পূর্ণিমা, পূর্ণিমা চন্দ্র। এবারে রাকার রা নেওয়া হলো, আর মোদয়তি, যেটা আমাদের মধ্যে মোদয়তি আনন্দয়তি, আমাদের মধ্যে একটা আনন্দ দান করে, আমাদের প্রেম দান করে, তো সেটাই তো রাম। আমি কোনো ধর্মের দিকে যাচ্ছি না, মর্যাদা পুরুষোত্তম একটু আগে আমাদের মাসুম সাহেব বললেন, আর সত্যি তো তিনি মর্যাদা পুরুষোত্তম। রামের প্রত্যেকটা পদক্ষেপ ছিল কিন্তু এই মর্যাদা পুরুষোত্তম। আগামীকাল যিনি মানে রাজ্যাভিষেক হবে, তিনি কিন্তু নির্দ্বিধায় তিনি কিন্তু পরের দিন সকালে ভোরবেলায় বেরিয়ে পড়লেন 14 বছরের জন্য। এটা কি আমাদের কাছে আদর্শ নয়? এটা আমাদের কি পুতত্ব জাগায় না? তাহলে এই যে ব্যাপারগুলো আসছে, এইটার মধ্যে থেকে আমরা উগ্র ধর্মান্ধতাকে যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা একজন মানুষ, যেটা আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মান এবং হুঁশ, এখানে কোনো ধর্ম ধরবো না। একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আসলে তিনি একজন মানুষ। মানুষের ধর্ম যেটা, সেটাই মানবিক ধর্ম। এবারে রিচুয়ালিস্টিক কিছু কিছু দিক আছে, এটাকে অস্বীকার করা যাবে না। যে ধর্মে বিলং করেন তার একটা নিজস্বতা আছে, কিন্তু একটা জায়গায় এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু আমরা সত্যের ওপর দাঁড়িয়ে আছি। যে সত্যটা হানাহানি করে না, যে সত্যটা হিংসা জাগায় না, যে সত্যটা অন্যকে পীড়ন করে না, আবার যে সত্যটা আমাকে পরোপকারের মন্ত্রে দীক্ষিত করে, যে সত্যটা আমি কাউকে ওই আমরা সকালবেলা উঠে বলি না, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়, কিংবা এই কথাটাও তো আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এখানে কোথায় হিন্দু আসছে, কোথায় মুসলমান আসছে, কোথায় খ্রিস্টান আসছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী হোক, তারা মানে কি বলবো নিরোগ হোক। আমরা আর একজনকে, অন্য মানুষকে যেন, অন্য ধর্মেরও হতে পারে, বক্র দৃষ্টিতে যেন না দেখি একদম। এবং এইটাই তো আমরা ছোটবেলা থেকে শিখে আসি, এটাই ধর্ম একদম। এবং এই জায়গা থেকেই মানে আপনি সত্যের কথা বলছেন। দেখুন, সব থেকে বড় পৃথিবীর বা আমাদের ইউনিভার্সের যে সত্য, সেই সত্য হচ্ছে গিয়ে মৃত্যু। সেই মৃত্যু সবার জন্যই, হিন্দুর জন্যও সত্য, মুসলিমের জন্যও সত্য, খ্রিস্টানের জন্য, মানে বিশ্বের সবার জন্য, কিন্তু সমস্ত প্রাণীকুলের জন্য, সবার জন্য সত্য।